ভৌগোলিক অবস্থা কিভাবে একটি জনপদের একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের লাইফস্টাইল জীবনাচারকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। কেন? ভারতবর্ষের ভূপ্রকৃতি আমরা যদি মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব সেই আফগানিস্তান থেকে শুরু করে অরুণাচল প্রদেশ এবং তাকে অতিক্রম করে চীনের অভ্যন্তরে প্রবেশ করেছে হিমালয়ান রেঞ্জ, হিমালয় পর্বতমালা। এই পর্বতমালা ভারতের উত্তরে এক বিশাল মালভূমি বা প্ল্যাটু তৈরি করেছে, যেটাকে টিবেটান প্ল্যাটু বলা হয়, এবং সর্বোচ্চ পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যাটু হচ্ছে বা মালভূমি হচ্ছে এই টিবেটান প্ল্যাটু। এর দক্ষিণে আমরা যদি যাই, গাঙ্গেয় উপত্যকা, গঙ্গা নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে সেই জায়গাটি একটু নিচু জায়গা অথবা সমতল ভূমি বলতে পারি। তার দক্ষিণে আবার দাক্ষিণাত্যের মালভূমি প্ল্যাটু, অর্থাৎ উঁচু পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত সমতল, প্রায় সমতল ভূমি। এর মাঝখানে হচ্ছে গাঙ্গেয় বা গ্যাঞ্জেটিক প্লেইন। এই প্লেইন দিয়েই আমাদের ভারত হিমালয় পর্বত, অথবা আমরা যদি ব্রহ্মপুত্রের কথা বলি, যেটা অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করেছে। কেন? এবং গঙ্গা বা পদ্মাও বাংলাদেশে প্রবেশ করেছে। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশ হচ্ছে একটি বেসিন রিজিয়ন, নিম্নাঞ্চল। এর উত্তরে হিমালয় পর্বত, হিমালয় থেকে উৎপত্তি হয়েছে এমন নদীগুলো যেমন তিস্তা। বাংলাদেশ একটি বেসিন রিজিয়ন, নিম্নাঞ্চল, ফলে নদী বা পানির যে ধর্ম সেটি হচ্ছে দক্ষিণমুখী হয়, অর্থাৎ কেন্দ্রমুখী। পৃথিবীর যেখান থেকে মাধ্যাকর্ষণ শক্তি টেনে ধরে সমস্ত পদার্থকে সেদিকে ধাবিত হয়। দক্ষিণ দিকে নিম্নাঞ্চল, সেজন্য দক্ষিণ দিকে ধাবিত হয়। বাংলাদেশ বেসিন রিজিয়ন, ফলে এই রিজিয়ন দিয়ে সে প্রবেশ করে এবং বিভিন্ন নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এটি ভারতবর্ষের, আমি আগেই বলেছি, ভারতবর্ষের গ্যাঞ্জেটিক প্লেইনের দক্ষিণে এবং কলকাতা বা পশ্চিমবাংলার পশ্চিমে ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরোটাই হচ্ছে মালভূমির সূচনা। দাক্ষিণাত্যের যে মালভূমির ডেকান প্ল্যাটু যেটাকে বলা হয়, সে তার সূচনা। ফলে প্রায় নদীগুলোই উৎপত্তি বাংলাদেশের বাইরে হলেও প্রবাহিত হয়েছে এই নিম্নাঞ্চল বাংলাদেশের মধ্য দিয়ে। বাংলাদেশ লাভ করেছে নদীমাতৃক দেশের উপাধি। এই নদীতে আমরা জানি যে জীববৈচিত্র্য, তার মধ্যে মাছ হচ্ছে একটা বড় সম্পদ। আরও কারণ আছে। আমরা জানি মেঘালয় পর্বতমালা বেষ্টিত একটি এলাকা, ভারতের প্রদেশ। এর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আমাদের টেকনাফ পর্যন্ত ভেঙে ভেঙে যে পর্বতমালা, যেটাকে হিমালয়ান পর্বতমালার একটি অংশ বা শাখা বলে মনে করা হয়, শিবালিক রেঞ্জ, সেই রেঞ্জটি উত্তর দক্ষিণে প্রবাহিত। আমাদের চট্টগ্রামের যে উত্তর দক্ষিণে রামগড় থেকে পর্বতমালা দেখি, শিবালিক রেঞ্জেরই একটি অংশ। ফলে তার পশ্চিমাঞ্চলে যে সমতল ভূমি বা নিম্নাঞ্চল, সেখানে আমরা দেখি বর্ষা হলে প্রচুর পানি জমে, ফলে সৃষ্টি হয় হাওর, বাওর। আমি আগেই বলেছি মেঘালয় অঞ্চল হচ্ছে পর্বতমালা বেষ্টিত। সেখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, বিশেষ করে চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর, সেখানে বৃষ্টিপাতের পানিগুলো সব সিলেটের এলাকাতে বর্ষাকালে এসে জমা হয়, হাওরের তৈরি করে। যেখানে শীতকালে ধান চাষ হয়, সেখানে বর্ষাকালে সমস্ত এলাকা প্লাবিত হয় এবং সেখানে মাছের চাষ করার মতো অবস্থা তৈরি হয়। ফলে বাংলাদেশ হচ্ছে একটি হাওর বা নদী নালার দেশ, এবং এখানে সেজন্য আমিষ জাতীয় খাদ্যের সবচেয়ে বা পুষ্টির সবচেয়ে বড় উৎস হচ্ছে মাছ, মাছ জাতীয় খাদ্য। এই মাছ জাতীয় খাদ্য আমাদের পুষ্টির উপাদান এবং সহজলভ্য বলেই বলা হয় বাঙালি মাছে ভাতে বাঙালি। মাছ পাওয়া যায়, নদীমাতৃক দেশ, হাওর বাওরের দেশ। আগেই বলেছি ভৌগোলিক কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবার একই সঙ্গে ভাত কেন মাছে ভাতে বাঙালি? কারণ পানিতে পলিমাটি জমে, বর্ষায় পলিমাটি বিধৌত
এলাকাতে সহজেই ধান উৎপাদন করা যায়, ফলে এখানে ধান চাষ অত্যন্ত জনপ্রিয়। ভাত আমাদের এই জন্যে একটি প্রধান বা স্টেপল ফুড হিসেবে দেখা দিয়েছে। সুতরাং আমরা যে মাছে ভাতে বাঙালি, এই যে লাইফস্টাইলের একটা বড় অংশ, জীবনাচারের বড় অংশ, তার একটি কারণ হচ্ছে ভৌগোলিক। আমরা ভৌগোলিকভাবে যদি দেখি, সারা পৃথিবীতে যে সভ্যতাগুলো গড়ে উঠেছে, যেমন মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো মূলত কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকনের মাঝামাঝি এলাকাতে সূচিত হয়েছে, অথবা কিছুটা উত্তরে কিছুটা দক্ষিণে মকর ক্রান্তি বা কর্কট ক্রান্তির। কারণ কি? কারণ হচ্ছে এই এলাকাগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ। এখানে মানুষ বসবাস করবার মতো, চাষবাস করবার মতো এবং সহজে পানির সংগ্রহ করা যায়, সেচকে নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য এখানকার সভ্যতা সেভাবে, এই সভ্যতাগুলো সূচনা হয়েছে এখানে। উত্তরে তুন্দ্রা অঞ্চল অথবা দক্ষিণ গোলার্ধের আমরা তাসমানিয়া বা ওই অঞ্চল, অ্যান্টার্কটিকা অঞ্চলে কখনোই সভ্যতার সূচনা হতে দেখিনি। এর কারণ ভৌগোলিক। ভূগোল আমাদের জীবনাচারকে নিয়ন্ত্রণ করে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে।